এশিয়ার একের পর এক দেশে যেন প্রকৃতির ভয়াল রূপ। কোথাও টানা বর্ষণে ভয়াবহ বন্যা, কোথাও পাহাড় ধস, আবার কোথাও শক্তিশালী টাইফুনের হুমকি। ভারত, চীন, ভিয়েতনাম, জাপান, তাইওয়ান ও থাইল্যান্ড সব মিলিয়ে অন্তত ৬টি দেশ এখন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ভারত ও চীনে। ভারতে এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। গুজরাট, গোয়া, দিল্লি, কর্ণাটক, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে রেড ও অরেঞ্জ অ্যালার্ট। ত্রিপুরার ৩ জেলার বন্যায় ১১,০০০ মানুষ ঘরছাড়া হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,০০০-এর বেশি বাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঊনকোটি জেলায়। সেখানে ৩৫টি ত্রাণ শিবির চালু করা হয়েছে। খোয়াই ও ধলাই জেলাতেও আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রাজধানী দিল্লিতেও জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন ও যান চলাচল। অন্যদিকে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। টানা বর্ষণে নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী অন্তত ৩৯ জন নিহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অসংখ্য পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে টাইফুন বাভিকে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তাইওয়ান। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ২৯,০০০ সেনা সদস্য। ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন মেইসাক ও টানা বর্ষণের প্রভাবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ায় সতর্কতা জারি করেছে সরকার। একই ধরনের পরিস্থিতির আশঙ্কায় থাইল্যান্ডের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়া জুড়ে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও টাইফুনের প্রভাব অব্যাহত থাকতে পারে। ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দুর্যোগ বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।